খেয়াল করো, প্রাস হচ্ছে দ্বিমাত্রিক গতির ক্ষেত্রে, মানে দ্বিমাত্রিক গতি বলতে একটা এক্স অক্ষ থাকবে আর একটা কি থাকবে, ওয়াই অক্ষ থাকবে। প্রাসের গতি হচ্ছে দ্বিমাত্রিক, মানে কি দেখো, এই হচ্ছে একটা এক্স অক্ষ, একটা হচ্ছে ওয়াই অক্ষ। এখন এক্স অক্ষের সাথে কোণ করে এই বরাবর তুমি একটা বস্তু ছুঁড়ে মারলা, তো এক্স অক্ষের সাথে কোণ করে যাওয়ার জায়গা নাই না, না স্যার এইদিকে আমার বেঞ্চে দিয়ে দেন। যাও এবার যাও। অনেক সুন্দর লাগতেছে তোমাকে, অনেক সুন্দর লাগতেছে। হ্যালো, এবার আমরা খেয়াল করি যে এক্স অক্ষের সাথে খেয়াল করো একটা কোণ করে, কোণ হচ্ছে থিটা কোণ, থিটা নট কোণ করে একটা বস্তু আমরা ছুঁড়ে মারলাম। তো শুরুতে যেই বেগে ছুঁড়ে মারছে এই বেগটা হচ্ছে ভি নট, এটা হচ্ছে আদি বেগ। এই ছুঁড়ে মারলে বস্তুতে আমরা ছুঁড়ে মারি, বস্তুকে এইভাবেই যাইতে থাকে না এমনি কার্ভ করে এসে পড়ে। যে ক্রিকেট খেলার সময় দেখবা ফিল্ডার বল ধরে যে থ্রো করে এমনি উইরা এসে এইভাবে পড়ে। আমাদের বাংলাদেশে হিসাব বাদ, এগো বল মনে করো গড়াইতে গড়াইতে আসে। এখন এইভাবে ছুঁড়ে মারলে তখন এইখান থেকে ঘুরে এই এসে পড়ছে। তো এই যে তির্যক ভাবে অনুভূমিকের সাথে তির্যক ভাবে নিক্ষিপ্ত বস্তুর যে গতিপথ, কথা বলো না, দেখো এই গতিপথকে আমরা কি বলি, প্রাস বলি। প্রাস কি ধরনের গতি, দ্বিমাত্রিক। তো আগে চিত্র আঁকো, চিত্র এঁকে পর নিচে লেখো। চিত্রটা হচ্ছে চিত্র উঠানো হইলে এরপর লিখবা, লেখো কোন বস্তুকে, কথা বলো না, লেখো লেখো, কোন বস্তুকে অনুভূমিকের সাথে, কোন বস্তুকে অনুভূমিকের সাথে তির্যক ভাবে, কোন বস্তুকে অনুভূমিকের সাথে তির্যক ভাবে কোন স্থানে নিক্ষেপ করা হলে, কোন বস্তুকে অনুভূমিকের সাথে তির্যক ভাবে কোন স্থানে নিক্ষেপ করা হলে তার গতিপথকে প্রাস বা প্রক্ষেপক বলে। হ্যাঁ, তার গতিপথকে প্রাস বা প্রক্ষেপক বলে, তার গতিপথকে প্রাস বা প্রক্ষেপক বলে। দেখছি আমরা। এখন প্রাসের হচ্ছে অনেকগুলা রাশিমালা, যখন আমরা এটা নির্ণয় করি ভি নট, ভালো করে বুঝো, এই বরাবর ভি নট আদিবেগে নিক্ষেপ করছি আমরা। তো এক্স অক্ষ বরাবর আদিবেগ কি হবে, ভি এক্স নট, ওয়াই অক্ষ বরাবর আদিবেগ কি হবে, ভি ওয়াই নট। তো এখন এই ভি এক্স নট বুঝছি তো কেন, কারণ বেগের দুইটা উপাংশ, একটা ভূমি বরাবর একটা কি লম্ব বরাবর, ওই যে ভেক্টরের মতো। তখন ভূমি বরাবর উপাংশটা কি হবে দেখো তো, এখানে ভি এক্স নট ইজ ইকুয়াল টু কি, ভি নট কস থিটা নট। বুঝছি আমরা কেন, যার সাথে কোণ তার কি হবে, মানে নরমাল হিসাব। মনে করো যদি তোমার এরকম বলতো যে এই বরাবর মনে করো ভি নট, এই হচ্ছে থিটা, তাহলে এটা কি হতো, ভি নট কস থিটা, এটা কি হতো, ভি নট সাইন থিটা। আমরা এটাই লিখতেছি যে এক্স অক্ষ বরাবর আদিবেগ ভি এক্স নট, এই নট দ্বারা বোঝানো হয় কি আদিবেগ। আর যখন শেষ বেগে আসবে তখন নটটা থাকবে না। হ্যাঁ, এটা কেন, কারণ যে এই কোণে আমরা কি করছি, শুরু থেকে এই কোণে নিক্ষেপ করছি, এই কোণে থিটার সাথে আমরা নট দেই, মানে আদি কোণ, শুরুতে নিক্ষেপণ কোণ। তখন কি হবে, ভি ওয়াই নট ইজ ইকুয়াল টু কি, ভি নট সাইন থিটা নট। বুঝছি আমরা। এটা হচ্ছে কিসের জন্য, এটা হচ্ছে নিচে আমরা এটা লিখবো। আগে তুমি প্রথমে এরকম লেখো, 1 নাম্বার পয়েন্ট দিয়ে লেখো, 1 নাম্বার দিয়ে লেখো
1 নাম্বার দিয়ে লেখা হচ্ছে বেগ নির্ণয়। 1 নাম্বার পয়েন্ট দিয়ে লেখো বেগ নির্ণয়। 1 নাম্বার পয়েন্ট দিয়ে লেখো বেগ নির্ণয়। কিসের? এইভাবে যে বস্তুটা নিক্ষেপ করে তার গতিবেগ নির্ণয়। তো গতিবেগ নির্ণয় করলে তখন দেখো তখন আমরা লিখি হচ্ছে এরকম, বেগ নির্ণয়ের ক্ষেত্রে আমরা লিখি x অক্ষ বরাবর আদিবেগ vx নট ইজ ইকুয়াল টু কি v নট cos থিটা নট। কথা না বলি, দেখো y অক্ষ বরাবর আদিবেগ vy নট ইজ ইকুয়াল টু কি v নট sin থিটা নট। আগে একটুক লেখো, একটা আদিবেগ আর একটা কি আমাদের শেষ বেগ। এখন এটা লেখার পর এখানে তোমার এই যে আমরা যখন কোনো বস্তু ছুঁড়ে মারি তখন আমাদের ত্বরণটা কি হিসাব করি? অভিকর্ষ ত্বরণ। ভূমি বরাবর যদি সোজা এদিকে গেল বা এদিকে গেল তখন আমরা ত্বরণ লিখি কি a। 19 লিখছে f = ma। আবার এরকমও লিখছে f = mg। এটা কি ভূপৃষ্ঠ থেকে উপরে উঠলেই কি g ধরছি, তখন আর এই ধরি নাই। তো যখন এইখান থেকে আমরা ছুঁড়ে মারি, ভালো করে বুঝো, যখন নিচ থেকে উপরে যায়, এই যে ছুঁড়ে মারলাম, তার মানে y অক্ষ বরাবর ত্বরণটা কত? g। শুধু g না, -g। কেন -g? নিচ থেকে কি উপরে উঠতেছে। আর x অক্ষ বরাবর অভিকর্ষ ত্বরণ কত? 0 না। x অক্ষ বরাবর ত্বরণের মান কি? এখানে নিচ থেকে উপরে ওঠা মানে ত্বরণ হিসাব হবে শুধুমাত্র অভিকর্ষ ত্বরণ। ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান আমরা কত ধরি? 0 ধরি। কারণ বলতে পারো কেন স্যার আমরা তো পড়ি 9.8। পৃথিবীর অভিকর্ষ স্তর 9.8। হ্যাঁ, আমরা এটা মানি। উপর থেকে যদি কোনো বস্তু নিচের দিকে আসে প্রতি সেকেন্ডে বেগের মান 9.8 করে বৃদ্ধি পাবে। অভিকর্ষ স্তর 9.8। নিচ থেকে উপরে গেলে 9.8 করে বেগের মান কি হবে? প্রতি সেকেন্ডে হ্রাস পাবে। এখন বস্তু যদি পৃষ্ঠেই থাকে তখন অভিকর্ষ ত্বরণ কি উপরে নিচে গেছে, তার মানে কি উপরে নিচে যায় না, মানে ত্বরণ কি ধরি আমরা? অভিকর্ষ ত্বরণটা কত? 0। বুঝছি আমরা? এর মানে এই না যে পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ স্তর 9.8। এটা কি রকম? উপর থেকে নিচ থেকে উপরে বা উপর থেকে নিচে আসা লাগবে, বাট পৃষ্ঠে তো নাই। তাহলে তো তুমি যখন 9 এ ছোট অঙ্ক করছো যে একটা বস্তু এত বেগে এত ত্বরণ নিয়ে চলতেছে, তখন ওই যেই ত্বরণ নিয়ে চলতেছে বলছে ওই ত্বরণ ইউজ করছো। অভিকর্ষ ত্বরণ লিখছো কোথাও? লেখো নাই। কেন লেখো নাই? অভিকর্ষ ত্বরণ 0 ছিল। বুঝছি আমরা? তো এখানে এটার ক্ষেত্রে আমরা যদি এরকম লিখি তখন দেখো এই x অক্ষ বরাবর ত্বরণ x = 0। তার মানে কি? তার মানে x অক্ষ বরাবর ত্বরণ 0 হওয়া মানে x অক্ষ বরাবর সব সময় প্রাসের ক্ষেত্রে সমবেগে চলে। ত্বরণ 0 হওয়া মানে কি? সমবেগে চলে না। তো সমবেগে চলা মানে কি আমরা দেখতেছি পরে। আর y অক্ষ বরাবর ত্বরণ কত? ay কত? -g। বুঝছি আমরা? y অক্ষ বরাবর ত্বরণ হচ্ছে -g। এখন t সময় পর এদের সবার শেষ বেগ বের করা লাগবে। প্রাসের অংশ অনেক সহজ, একবার যদি বুঝতে পারো এই কোশ্চেন ঘুরায় পেছে যেখানেই নেই তোমার আয়ত্তের বাইরে যাবে না। তো এইখানে হচ্ছে আমরা যদি এরকম লিখি t সময়, ওই পয়েন্টের মধ্যেই সব, t সময় পর বেগ, তার মানে কি একটা নির্দিষ্ট শুরুতে বেগ হচ্ছে আদি বেগ, একটা নির্দিষ্ট সময় পর যেই বেগ ওই বেগটাকে আমরা কি বেগ বলি? শেষ বেগ। সেটা 1 সেকেন্ড পরে যদি আমরা বের করি এটা 1 সেকেন্ড পরে শেষ বেগ। 2 সেকেন্ড বলে দিলে 2 সেকেন্ড পরে কি বেগ? শেষ বেগ। তো t সময় পর বেগ মানে কি? শেষ বেগ। তখন কি হবে দেখো এই এটার ক্ষেত্রে তখন হচ্ছে আমরা যদি লিখি t সময় পরে বেগ x অক্ষের ক্ষেত্রে কি হয় দেখি। x অক্ষের ক্ষেত্রে ত্বরণের মান কি? 0 না। তার মানে কি এর আদি বেগ আর শেষ বেগ কি হবে? সমান। তার মানে তখন এরকম না, vx = কি? vx নট। আরো সহজ কত হচ্ছে আমরা লিখলাম না এরকম, আমরা এটাই লিখলাম +ax * t, v = u + at। বুঝছি আমরা? এটার মান তো 0, ত্বরণ 0 মানে এটা 0। তাহলে কত আসে? vx = কত? v নট
cos theta naught, এই যে প্রথম সূত্র ম্যাথ করার, Vx is equal to V naught cos theta naught, Vx is equal to V naught cos theta naught, বুঝছি আমরা? আমাদের এই যে সূত্র V is equal to 19 এটা লিখি, হ্যাঁ, U plus 18, যদি ত্বরণ শূন্য হয় তাহলে একটু কি হবে? 0, তখন V আর U কি মানে তখন কি সমবেগ। তো এই U যেটা আদিবেগ, এখানে x অক্ষ বরাবর আদিবেগ কি ছিল? V naught cos theta naught, এই মানটা বসাই দিছি x naught এর জায়গায়, আর এটা তো 0। তার মানে হচ্ছে x অক্ষের ক্ষেত্রে Vx এটা, এরপর দেখে একবারে তুলবো না, দেখো এরপর লেখে আবার y অক্ষের ক্ষেত্রে, আবার y অক্ষের ক্ষেত্রে কি হবে দেখো, Vy is equal to Vy naught plus Ay into t, তখন কি আসে দেখো, বা Vy is equal to Vy naught মানে কি V naught cos theta naught sin theta naught sin theta naught minus gt, বুঝছি মাইনাস gt কেন? এটাও হচ্ছে আমাদের সূত্র, এবং এটা এখানে প্রাসের সূত্রগুলোই মেইন, অঙ্ক খালি বসাইলেই শেষ। এটা উঠাও, এগুলো হচ্ছে বেগ নির্ণয়, এই দুইটা আদি বেগ আর ওইটা কি বেগ, এই দুইটা শেষ বেগ। তার মানে আমরা সূত্র পেলাম করতে, যে একটা এটা আদি বেগ, এটা আদি বেগ, আর বাকি দুটো শেষ বেগ, চারটা বক্স করে রাখো। কারো কোথাও কোশ্চেন বুঝতে সমস্যা হলে বলতে পারো, যে আসতে লেট করছো, ভিডিও করে রেখেছি, দেখে নিও। স্যার ওই স্যার আমাকে 3টার পরে ছাড়ে, ভিডিও দেখে নিও। স্যার এরপর কি পড়ায় না, বেস পড়ায় না স্যার? না সেকেন্ড লেকচার কলেজে পড়া? হ্যাঁ ঠিক আছে। আলবি ক্লাস যেন মিস না যায়, হ্যাঁ, পড়ার প্রতি ব্যস্ত থাকবে। এরপরে আমরা বুঝছো কোনখানে এটা, মানে এটা কেন নাই সেটা, এখানে ত্বরণের মধ্যে শূন্য দিয়ে গুণ করলে 0 হয়ে যায়। সূত্রগুলো বক্স করে রাখো। 2 নাম্বার পয়েন্ট দিয়ে হেডলাইন দাও। এবার 2 নাম্বার পয়েন্ট দিয়ে লেখো, প্রাসের ক্ষেত্রে দূরত্ব নির্ণয়। প্রাসের ক্ষেত্রে দূরত্ব নির্ণয়। 2 নাম্বার দিয়ে হেডলাইন দাও, প্রাসের ক্ষেত্রে দূরত্ব নির্ণয়। প্রাসের ক্ষেত্রে দূরত্ব নির্ণয়। তো দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে কি হবে দেখো, তোমার প্রাসের ক্ষেত্রে দূরত্ব নির্ণয় করতে বলে জিনিসটা কি রকম, মনে করো বললো 1 সেকেন্ড পরে কত দূরত্ব অতিক্রম করবে। তো দূরত্ব তো দুই দিকে হইতে পারে। মনে করো 1 সেকেন্ড পর এইখানে আসছে, তখন x অক্ষ বরাবর দূরত্ব হচ্ছে একটা আছে না, এটা কি x দিয়ে প্রকাশ করি আমরা। y অক্ষ বরাবর যে দূরত্ব, এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি, y দিয়ে প্রকাশ করি। তো তাহলে দূরত্ব, এই দূরত্বটা কি সরণ আর কি, দুই দিকে দুইটা, একটা x অক্ষ বরাবর আরেকটা কি y অক্ষ বরাবর। তখন এইটা কি হবে দেখো, এটা হচ্ছে তখন আমরা এখানে এটার ক্ষেত্রে এরকম লিখবো, x অক্ষের ক্ষেত্রে, তো x অক্ষের ক্ষেত্রে x is equal to vx naught t plus half x t square। বুঝছি এটা কোন সূত্র? এটা হচ্ছে যে এই সূত্র, s is equal to ut plus half at square। দেখো দেখো, s is equal to ut plus half at square। তো u মানে কি, এখানে যেহেতু x অক্ষ বরাবর আদিবেগ কি vx naught, t half a কি x আর কি t square। t তো দুই ক্ষেত্রেই সমান। এইখান থেকে যখন এইখানে আসছো 5 মিনিট লাগছে, তার মানে ভূমি বরাবর একটু যেতে 5 মিনিট, লম্ব বরাবর একটু যেতে কত 5 মিনিট। যেই কারণে হচ্ছে tx ty হয় না।
এরপরে হচ্ছে আমরা যদি লিখি দেখো বা vx নট সমান সমান কি v নট cos theta নট t is it t এতটুক 0 কেন 0 এর মান 0 x এর মান 0 এই কারণে এতটুক 0 তখন এটা হচ্ছে আমাদের দূরত্ব নির্ণয় সূত্র আলটিমেটলি দূরত্ব আর বেগের সূত্র কিন্তু সেম শুধুমাত্র এই যে s কি vt সমবেগ বলছিলাম না তো সমবেগ এই যে তখন এই যে তুমি যদি এরকম হলো x vt মনে করো v কি তাহলে এই যে vx t vx এর মান কত v নট cos theta নট মানে শুধু এই যে v নট cos theta নট এটা ছিল x অক্ষ বরাবর বেগ এর সাথে t গুণ করলে কি আসে x অক্ষ বরাবর দূরত্ব আসে বুঝছি আমরা ক্লিয়ার তুমি বলতে পারো স্যার এখানে vx লিখবো না vx নট লিখবো একই তো কথা কারণ এটার মান কি সমান না যেহেতু সমবেগ s vt সমবেগ হলে আদি বেগ আর শেষ বেগ কি সমান ছিল vx আর vx নটের মধ্যে পার্থক্য কি একটা হচ্ছে শেষ বেগ একটা আদি বেগ কিন্তু যেহেতু সমবেগে আছে ত্বরণের মান যেহেতু শূন্য সমবেগে তার মানে দুটোর মান তো সেম এটা হচ্ছে আমাদের x অক্ষের ক্ষেত্রে দেন আমরা আসি y অক্ষের ক্ষেত্রে দেখো y অক্ষের ক্ষেত্রে তো y অক্ষের ক্ষেত্রে কি একই ভাবে y vy not t plus half ay t square বা y এখানে কি v not sin theta not t minus half gt square বুঝছি কেন ay সমান সমান কত minus g এটা হচ্ছে তখন y অক্ষের ক্ষেত্রে সূত্র লেখো দুইটা এগুলো অনেক মজার অঙ্ক মানে টেস্ট আছে অনেক ফ্লেভার আছে আলাদা লেখো একবার বুঝতে পারি আমরা ঠিক না কিন্তু করছো মনে হয় একটা স্যার জাস্ট সূত্র করছি চুপ থাক দাদা আজকে না আসলেও তো তুমি ক্লাস নিতে পারবে তা না পারতাম আর আচ্ছা ঠিক আছে দেখতেছি কি করতে ওখানে তো দেখুন ঘুমাই যেতে পারে পানি তো লাগবে আনছো আজকে ঝালমুড়ি লাগবে তুমিও ঝালমুড়ি খাবা ঝালমুড়ি খাই ঘুম থেকে বাঁচার জন্য হলদে লেখো ঘুমাতে বাকি আমরা লিখতে হচ্ছে দেখো এরপরে এখানে আমাদের ম্যাথ গুলা কেমন হয় দেখো আমরা এই দুইটা পয়েন্টের পরে আমরা এটা ম্যাথ করতে পারবো দেখো কি রকম ম্যাথ আসে আমরা একটা অঙ্ক দেখি আগে তোমার বললো যে অনুভূমিকের সাথে একটা কোণ করে একটা তুমি বস্তু ছুঁড়ে মারছো বললো যে 1 সেকেন্ড পর তার বেগ কত হবে 1 সেকেন্ড পর বেগ বলতে তোমার এই দেখো তুমি অনুভূমিকের সাথে একটা বস্তু যে ছুঁড়ে মারলা মনে করো তির্যক ভাবে এখান থেকে যায় মনে করো এই বেশি বড় হয়ে গেছে না যায় মনে করো এই করছে এই বরাবর যে ছুঁড়ে মারছিল যে কোণ করে থিটা নট এটা দেয়া আছে বললো 1 সেকেন্ড পরে তার বেগ কত 1 সেকেন্ড পরে তো তার বেগ দুইটা থাকবে vx ও থাকবে vy ও থাকবে তখন দুইটা বের করবা বের করে হ্যাঁ বেগ দুইটা থাকবে দুই অক্ষ বরাবর একটা vx আর একটা কি vy এরপর কি করা লাগবে এখানে দেখো vx হচ্ছে এই বরাবর আর vy তো এই বরাবর কখন একটা বেগ থাকবে শুধু হ্যাঁ দেখাইতেছি এখানে দ্বিমাত্রিক গতি না ওই একটা বেগই তো বের করতে বলছে শেষ পর্যন্ত যাই দেখো একটা হচ্ছে vx আর একটা কি আমাদের vy এরপর এই দুটো লব্ধি বের করা লাগবে লব্ধি বের করতে গেলে টোটাল কোণ কত ডিগ্রি আলফা তখন যে সূত্র লিখছো r কি ছিল √p² + q² 2pq cos আলফা আলফার মান তো 90 তখন এই যে সূত্র হচ্ছে v √vx² + vy² কেন প্লাস 2vx vy cos কত 90 মানে আগে vx বের করা লাগবে দেন vy বের করা লাগবে তারপরে কি বের করবা v বের করবা এই অঙ্কটা হচ্ছে এই চ্যাপ্টারের গ এর জন্য সবচেয়ে বেশি আসা অঙ্ক হ্যাঁ যে আমরা একটা অঙ্ক লিখি লেখো এবং আগুন চিহ্ন দিবা পাশে তার আগুন শেষ হয়ে গেছে আমার কাছে বহুত আছে ফ্যাক্টরি আমার কাছে তো শেষ দিই
এখান এই খালে দি কই হ্যাঁ আসলে আমার নীল ভাল লাগে বেশি। দেখো হ্যাঁ আমরা একটা অঙ্ক লিখে আচ্ছা এক অঙ্ক লিখে যারা নাই বাসায় যায় ওই তুই যাদের কাছে নাই এরা হচ্ছে বাসায় আছে তারা অ্যানালগ দিয়ে রাখো কলম দিয়ে ছোট করে বাসায় যায় এর মধ্যে মনে হয় ডিজিটাল প্রিন্ট বসাতে আমরা লিখি হচ্ছে এরকম সিকিউ স্যার না ম্যাথ লেখো হচ্ছে অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে 20 মিটার পার সেকেন্ড বেগে 20 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষিপ্ত কোন বস্তুর 20 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষিপ্ত কোন বস্তুর 1 সেকেন্ড পর 1 সেকেন্ড 1.5 লেখো 1.5 সেকেন্ড পর 1.5 সেকেন্ড পর বেগ কত হবে তা নির্ণয় করো 1.5 সেকেন্ড পর বেগ কত হবে তা নির্ণয় করো কি কি দেয়া আছে আমরা দেখি এই পাশে আমাদের থিটা নট দেয়া আছে কত 30 ডিগ্রি ভি নট দেয়া আছে 20 মিটার পার সেকেন্ড কত সেকেন্ড পর টি এর মান দেয়া আছে 1. vx v নট cos থিটা নট বের করা যাবে এরপর হচ্ছে আবার vy v নট sin থিটা নট মাইনাস gt একটা জিনিস মাথায় রাখবা এখানে v এর মান কিন্তু মাইনাস আসতে পারে বেগের মান বলতে পারো স্যার মাইনাস তো বেগের মান হয় না মাইনাস কেন আসে দেখো তুমি যখন নিচ থেকে উপরের দিকে ছুঁড়ে মারছো তুমি এই দিকগুলো ধনাত্মক ধরছো তো এটা মনে করো উপরে এই পর্যন্ত ধনাত্মক ছিল এক পর্যায়ে সে কি হয়ে গেছে আবার যখন নিচের দিকে নামতেছে তখন উপরের দিক ধনাত্মক ধরলে নিচেরটা তো আলটিমেটলি কি ধরা লাগবে মাইনাস এই কারণে মাইনাস আসতে পারে হ্যাঁ যে কারণে ভয় পাওয়ার কিছু না কিন্তু ফাইনাল ভি কোনো মাইনাস আসবে না তো এই এখন এই দুইটা বের করার পর অতএব vx এবং vy এর লব্ধি বেগ v √vx² প্লাস কি v এখানে মাইনাস আসবে না কারণ এখানে মাইনাস আসলে স্কয়ার হয়ে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে এবার যেটা আসবে এটাই आंसर বুঝছি আমরা তানিয়া বুঝছো শিওর ওই ক্যালকুলেটর স্যার প্রথমটা এসে স্যার হচ্ছে 17.32 17.32 এরপরে ভিওয়াই আছে স্যার -44.7 -4.7 আর কিছু আছে ও শিট না স্যার ওই এরপর হচ্ছে ক্যালকুলেটর এখানে বসাও √vx এর মান হচ্ছে 17.32 স্কয়ার প্লাস -4.7 স্কয়ার এই মাইনাস দ্বারা কি বুঝাইছে জানো মানে 1.5 সেকেন্ড পর তার মানে বস্তুটা নিচের দিকে আসতেছে মানে উপরে যাওয়া শেষ এরপর আবার কোথায় আসতেছে নিচের দিকে আসতেছে স্যার 17.94 কেমন জানি 95 কেমন জানি করে এটা 95 সমান কই যখনই একক বসাবো এখানে মানে মান বসাবো তখন একক বসাই দিবা কই মনে তো 17.95 মিটার পার সেকেন্ড এই হচ্ছে आंसर স্যার বেগ আর লব্ধি বেগ একই কথা হ্যাঁ দুইটার সমন্বয়ে কি রে এটা কেমন কথা বলো না ক্যালকুলেটর লেখো তুমি কথা বললে তোমার কথা একদম অটো উঠা যাবে এখানে হ্যাঁ লেখো পরে খুঁজবে তোমার যেটা কি পিছনে লেখা দাঁড়ান 1 মিনিট গরম লাগে ওখানে এসি বাটন উপরে স্যার দুইবার দেখছি
শীত লাগে এখন? ভাই এটা কোন ক্যালকুলেটর কোন দেশের ভাই তো বুঝতে লাগছে না? এরপরে 3 নাম্বার দিয়ে লাগো। মানে 3 নাম্বার বলতে হ্যাঁ আমরা দুইটা পয়েন্ট পড়ছি, একটা হচ্ছে তোমার বেগ আর একটা পড়ছি দূরত্ব। 3 নাম্বার পয়েন্ট দিয়ে হেডলাইন দিবা প্রাসের গতিপথ প্যারাবোলা। প্রাসের গতিপথ প্যারাবোলা। প্যারাবোলার অর্থ কি? পরাবৃত্ত এরকম নাকি স্যার? এরকম এই টাইপের যেটা। জি স্যার। হ্যাঁ এই নৌকার উল্টাটা স্যার। হ্যাঁ এটাই তো নতুন উদাহরণ এটা। তো লেখো প্রাসের গতিপথ প্যারাবোলা। প্যারাবোলার অর্থ কি? বাংলা অর্থ পরাবৃত্ত। দেখো তো এখন প্রাসের গতিপথ যে প্যারাবোলা এটা আমরা বুঝবো কিভাবে? প্যারাবোলার একটা সমীকরণ আছে, সমীকরণটা কি? এটা ইয়াতে পাবা, ম্যাথে পাবা। হ্যাঁ এখন মনে হয় পাও নাই। dx minus তো দেখো এই কি ছিল? y is equal to b এরকম ছিল না? dx minus cx square হ্যাঁ bx minus cx square এটা হচ্ছে প্যারাবোলার সমীকরণ bx minus cx square। এখানে কোনটা কি দেখো x আর y হচ্ছে চলক আর b আর c কি যে কোনো মান হইতে পারে। যেমন আমরা লিখলাম মনে করো তোমার কোনো সংখ্যা চয়েস থাকলে বলতে পারো, যেমন লিখলাম 0.8x minus 5x square। এটাও কি পরাবৃত্তের সমীকরণ? মানে যে কোনো ডিজিট হইতে পারে, যে কোনো মান হইতে পারে, বাট ফরম্যাটটা এরকম থাকতে হবে y is equal to কি মানে a মনে করো bx minus কি cx square। এখন আমরা এখানে লিখি দেখো এটা সমীকরণের ক্ষেত্রে কি আসে দেখো বলতে পারো স্যার ab কেন মানে a কেন দেইনি? তুমি এ দাও কোনো সমস্যা নাই, এ দেইনি, এ দিয়ে আবার তরণ বুঝাইতেছি তো অনেক জায়গায়, যে কোনো আমরা b আর c দিয়ে লিখলাম। এখন এটা আমাদের দেখাইতে হবে যখন এই যে প্রমাণ যেটা এটা আমরা যখন পড়তাম এটা মনে করো যায় কোশ্চেন ছাড়া লেখা যেত। মনে করো গত বছর আসে নাই বোর্ডে, এবছর কোশ্চেন দেওয়ার আগে লেখা যেত যে আসবে শিওর। এখন তার প্রমাণের যুগ নাই, তারপর এটা ছোট প্রমাণ তো এখানে দেখাই দিচ্ছি যদি দুয়ে দেয়। এই যে বা এখান থেকে t is equal to কি x by v naught x theta naught cos theta naught লেখা যায়। এই যে এখান থেকেই শুরু। এরপরে কি হইছে দেখো এই বা y is equal to v naught sin theta naught। এই t এর এই মানটা আমরা এখানে বসাই দিতে পারি। আলটিমেটলি এখানে যখন CQ করব ম্যাক্সিমাম CQ তে এই যে এই সূত্র আর এই সূত্র একসাথে লাগবে। t এর মান দিয়ে দিবে না, তোমার x এর মান দিয়ে দিবে, তখন আগে এটা দিয়ে t বের করা লাগবে, দেন t এখানে বসাই দিয়া y বের করা লাগবে। ম্যাক্সিমাম CQ হচ্ছে এরকম। আর এখানে CQ হচ্ছে এগুলা যে সীমানায় ফিল্ডার দাঁড়ানো 6 হবে কিনা, গোল হবে কিনা, ক্যাচ ধরতে পারবে কিনা বলছিলাম গতদিন এই টাইপের। দেখো v naught cos theta naught t এর পরিবর্তে কি বসবে x by v naught cos theta naught minus half g into এখানে কি বসবে তাহলে একবার লিখে দিই। হ্যাঁ t স্কয়ার তাহলে কি হবে x স্কয়ার v naught স্কয়ার cos স্কয়ার theta naught বুঝছি আমরা। তখন কি আসে দেখো বা y is equal to এই v naught কাটাকাটি যায়, উপরে sin theta নিচে cos theta কি তার মানে theta naught tan theta naught into x minus এখানে কি থাকে দেখো হাফ উপরে যে বা হাফ আমরা এরকম না লিখে এরকম লিখি উপরে যে নিচে 2 v naught স্কয়ার cos স্কয়ার theta naught into x স্কয়ার বুঝছি আমরা। এরপরে এটা যদি আমাদের লেখা হয় এরপরে আমরা লিখি দেখবে একটু লেখার পর বা এখন এইখানে আমরা এরকম ধরে যদি থিটা নট আর ভি নট তো দেয়া থাকবে, থিটা নট দেয়া থাকলে এটা একটা মান পাবো না বসাই দিলে, আর ভি নট বসাই দিলে দেখো জি এর মান তো আমরা জানি, থিটা নট ভি নট বসাই দিলে এটারও তো একটা মান পাবো। ফরম্যাটটা আসছে ওইটার মতো। তখন আমরা লিখি হচ্ছে ধরে tan theta naught is equal to b আর কি g by 2 v naught square cos square theta naught is equal to c। তাহলে অতএব আমরা এক নং সমীকরণ দেখাচ্ছিলাম। এক নং হতে আমরা কি পাই তাহলে দেখো তো b কোনো মান ভাই
y is equal to bx minus cx square, যা কি পরবৃত্তের সমীকরণ। সুতরাং পাশের গতিপথ একটি প্যারাবোলা। তোমরা এগুলো সব পাবা, পরাবৃত্ত, কোনিক্সে পাবা ম্যাথে, পরাবৃত্ত, অধিবৃত্ত, তারপর বৃত্ত, স্যার কোথায় পাবো? উপবৃত্ত, ম্যাথে কোনিক্স। লেখো লেখো, তোমরা আসে নাই কি কিছু আসে না, এটাই মনে হয় শিয়া বুঝতে লাগবে। নাম মোটামুটি মুখস্থ হয়ে গেছে। তুই খাতা সব তোমার নাম জানি কি? সিয়াম। আর তোমার নাম মাহিম। আর তোমার নাম জানি কি? সাদিক। না বুঝলে কিন্তু কোশ্চেন ওপেন সবার জন্য। যদি আজকেও কেউ ফার্স্ট আসো সেও বুঝবা, কারণ আগের টপিকের সাথে এগুলো মিল নেই। বুঝছো? যারা গত ক্লাসগুলোতে ছিল না, সহন বুঝছো? হ্যাঁ, না বুঝে ওই যে ফার্স্টের 10-15 মিনিটে ঝামেলা হয়ে গেছে। ভিডিও দেখলেও হয়ে যাবে। হ্যাঁ, ইয়া বুঝছো? সহনের পাশে তুমি বুঝছো দোহা, তারপর অনেক বেশি বুঝে গেছে, আর একটু বুঝাইতে পারবো। তোমার নাম জানি কি? আফরা। প্রত্যেকদিন নাম জানা মানে যদি আমাদের থিটা নটের যদি মান দেয়া থাকে তাহলে বসাই দিলে একটা মান আসবে না, এটা আমরা ধরে নিলাম যে এটা সমান বি। আর এখানে থিটা নট আর ভি নট দেয়া থাকলে এটার তো একটা মান পাবো আমরা, এটা নিলাম সি, মানে এটা ধ্রুবক সংখ্যা ধরে নিলাম। তাইলে মানে কি হয়, যে পরাবৃত্তের সমীকরণের সাথে মিলে, মানে এই বি সমান যে কোনো মান আর সি সমান যে কোনো মান। লিখছি আমরা? এইটুকু ওইটুক না? তোমার মনে করো থিটা নটের মান দিয়ে দিল, মনে করো ধরো 30 ডিগ্রি। তোমার কোশ্চেনে, হ্যাঁ কথা বলো না, দেখো থিটা নট দিয়ে দিল 30 ডিগ্রি, ভি নটের মান দিয়ে দিল মনে করো 30 মিটার পার সেকেন্ড। তুমি দেখেন থিটা নটের মান বসো, যে কোনো একটা সংখ্যা আসবে না, ওটা আমরা বি ধরে নিলাম। আর এইখানে যে মানগুলো বসো, যে কোনো একটা সংখ্যা আসবে, মনে করো এরকমই আসলো, এখানে যে 10 10x মাইনাস কত, এখানে আসলে মনে করো 5x স্কয়ার। এইটাই তো পরাবৃত্তের সমীকরণ। পরাবৃত্তের সমীকরণটা কি? এখানে y থাকবে, পরে x থাকবে, পরে মাইনাস থাকবে, পরে এখানে x স্কয়ার থাকবে, পাশে যা থাকে থাকুক। না চলো দেখো বুঝছি আমরা। এরপরে নেক্সট আমরা লিখি, লেখা হচ্ছে এরপরে এটা ছিল কয় নম্বরে? 4 নাম্বার দিয়ে লেখো। 4 নাম্বার দিয়ে লেখা হচ্ছে সর্বোচ্চ উচ্চতায়। 4 নাম্বার দিয়ে হেডলাইন দাও, সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে সময়। সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে সময়। সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে সময় মানে কি? দেখো এইখান থেকে তুমি যে নিক্ষেপ করলা, ঘুরে এসে নামলো, এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা মনে করো। তো যখন সর্বোচ্চ উচ্চতায় উঠে আমরা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে পড়ছিলাম, দেখো সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে সময় আমরা ধরে নিলাম এইখান থেকে এখানে পৌঁছাতে সময় লাগছে t। এখানে কোণের মান কত? থিটা নট। সর্বোচ্চ উচ্চতায় y অক্ষ বরাবর বেগের মান কত? 0 না? কারণ কি y অক্ষ বরাবর যদি বেগ থাকতো, আর কথা বললো না পিছনে, যদি y অক্ষ বরাবর বেগ আরো থাকতো আর উপর উঠতো, কিন্তু মোট বেগ কিন্তু শূন্য না। এরকম 2 মার্কসে প্রায় কোশ্চেন দেয়, সর্বোচ্চ উচ্চতায় প্রাসের বেগ শূন্য হয় না কেন? তুমি নরমালি সোজা খাড়া নিক্ষেপ করো, সর্বোচ্চ উচ্চতায় টোটাল বেগ 0, কারণ x অক্ষ বরাবর তো যায়ই নাই।
আর এইভাবে তখন y অক্ষ বরাবর বেগ শূন্য হলেও এর কি থাকে x অক্ষ বরাবর বেগ থাকে, যে কারণে এর মোট বেগ কি হয় না, শূন্য হয় না। তো এখন এই সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগ যদি 0 হয়, দেখো এই vx = 0, তুমি সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগছে এটা বের করবে। এই কত সময় লাগছে এটা বের করতে গেলে আমরা একটা সূত্র জানি, vx = কি ছিল মনে আছে, vx তো না, vy = 0, তাহলে কি হবে, vy = v0 sin theta naught মাইনাস কি মাইনাস gt, এরকম ছিল না, v0 sin theta naught মাইনাস gt, বুঝছি আমরা? একটু আগে সূত্র প্রমাণ করছি আমরা। হাফ যেটা ছিল ওটা s দূরত্ব, v মানে sy, দেখো এরপরে হচ্ছে বা এটার মান তো শূন্য, v0 sin theta naught মাইনাস gt, বা t বা gt সমান সমান কত, v0 sin theta naught, অতএব t কত, v0 sin theta naught by j, এটা হচ্ছে সূত্র। এই সূত্র তুমি দেখছো, কই দেখছো জানো, আমি তোমার একটু দেখাই তাহলে বুঝবা। 19 দেখছো, কিভাবে অন্যভাবে দেখছো। আমরা যখন এইভাবে কোণ করে নিক্ষেপ করে তখন কি হয়, থিটা যে sin theta naught। এবার যদি এমন হয়, দেখো এটা আমাদের সূত্র আমরা মানলাম, যদি আমরা লিখি উলম্ব বরাবর নিক্ষেপ করলে, উলম্ব বরাবর নিক্ষেপ করলে মানে চিত্রটা হচ্ছে এই বস্তু একদম সোজা উপর দিকে খাড়া নিক্ষেপ করছে, যেটা 19 করতাম সোজা উপরের দিকে, তাহলে কোণের মান কত ডিগ্রি, ভূমির সাথে 90 ডিগ্রি কোণ নিক্ষেপ করছো না। তো তখন এই যে টি 19 এর সূত্রটা দেখাইতেছে কি আসে, v0 sin theta naught, theta naught এর মান কত ডিগ্রি, sin 90 ডিগ্রির মান কত 1, t কত, v0 by j, যেটা তোমার 19 এরকম ছিল, t u by j। মনে আছে 19 এ পড়ছো যে সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় লাগবে কত, খাড়া তখন উপরে নিক্ষেপ করছো, তখন এইভাবে নিক্ষেপ করার কিছু পরই নাই ছিল তো গতিতে। দেখো এইভাবে তখন আমরা নিক্ষেপ করেই নাই, যদি আমরা খাড়া নিক্ষেপ করি তখন হচ্ছে এরকম আসে v0 by কি জি, বুঝছি আমরা। মূলত আমাদের এটা সূত্র না, এটা দেখানোর জন্য দেখানো সূত্র, কিন্তু এটা সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময়। লেখো, তুমি চাইলে পুরোটা উঠায় রাখো, সমস্যা নেই। আর যেগুলো সূত্র অবশ্যই বক্স করে রাখো, পারলে অন্য কালারের কলম ইউজ করো, না পারলে নরমাল কালি দিয়ে লেখো। লিখতেছো তো, দোহা লিখতেছো, আচ্ছা সমান তো লিখতেছো না, ওর লেখা শেষ, তোমরা তো সুপার ফাস্ট। লেখো 19 এর অনেক বন্ধুরা পড়তো, 19 এ ওরে পাইনি আমি। সাকিব 19 এ কই করছো, 19 এ আসবে না তুমি তো আগে। দেখো এরপরে আমরা লিখি নেক্সট, হ্যাঁ পরের পয়েন্ট দিয়ে লেখো কত, 5 নাম্বার, 5 নাম্বার দিয়ে লেখো হেডলাইন দাও ভ্রমণকাল, 5 নাম্বার দিয়ে হেডলাইন দাও ভ্রমণকাল, অথবা দিয়ে লেখেন বলতেছি, লেখো ভ্রমণ, ভৈরব হলো মন, লেখো ভ্রমণকাল, অবলিক দিয়ে লেখো বিচরণকাল, বিচরণকাল,
ভ্রমণকাল, অবলিক দিয়ে লিখবা বিচরণকাল, এরপরে অবলিক দিয়ে লেখো উড্ডয়নকাল। উড্ডয়নকাল, উড্ডয়নকাল লিখছো। এরপরে লেখো শূন্য অবস্থানকাল, সব জিনিস একই, বড় হাতের টি। যারা 9 10 লিখতে ওই যে ছোট হাতের টি যেটা ছিল ওটা 2 দিয়ে গুণ করে দিতা। শূন্য অবস্থানকাল এটা কি আসলে দেখো, মানে তুমি মনে করো বাসা থেকে এখানে আইসাই গেট পর্যন্ত আইসাই চিন্তা করলো না দাঁড়ানোর দরকার নেই, আবার বাসা চলে যায়, আবার বাসা চলে গেছে। তার মানে তোমার আসতে যদি 5 মিনিট লাগে, যাইতেও 5 মিনিট, টোটাল বাইরে কতক্ষণ ছিল? 10 মিনিট। মানে হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় উঠতে যেই সময়, এখানে তাও তো তুমি আসবা রাস্তায় জ্যামে পড়ছো বা কোথাও তাকাইছো, এখানে তো জ্যামের সিস্টেম নাই। এখানে আইসাই আবার কি হইছে, এখানে নিচে পড়ে গেছে। এমন তো না যে এখানে আসছি যেহেতু চাটা খায় যায়, এমন তো কোনো ব্যবস্থা নাই। এইখান থেকে কি হইছে, আবার নিচে পড়ে গেছে। তার মানে উঠতে যেই সময় লাগে, ভূমি থেকে নামতে একই সময় লাগে। তখন এই উড্ডয়নকাল বা বিচরণকাল মানে কি দেখো, এই পর্যন্ত আসার পরে তখন কি আছে দেখো, টি ইজ ইকুয়াল টু কি 2 টি। তুমি এত কিছু আবার না লিখলেও চলবে, তুমি এই যে এইখান থেকে লিখলেই হবে যে 2 টি সমান 2 ইনটু এই যে টি, টি সমান সমান কত, তখন এই যে এই সূত্রই 2 ভি নট sin থিটা নট বাই জি, এটা হচ্ছে তোমার সূত্র। মানে এক্সট্রা কি আসছে, নিচে একটা 2 আসছে। বলছি আমরা লেখো, শুধু যে একটু লিখলেই হবে। উঠাও, শেষ চ্যাপ্টার, খুব রিসেন্টলি শেষ করে দেব। লেখো আমাদের ভেক্টর পার্ট এই চ্যাপ্টার ভেক্টর পার্ট কয় মাস তোমরাই তো ভালো জানো। 2.5 মাস, পুরো 2.5 মাসের বেশি না, 2.5 মাস হয়েছে। সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে। 3 মাস এমন লাগে না, সেটাই তো ওইখান থেকে সেপ্টেম্বর থেকে এক্সট্রা ক্লাস দিয়েছে না, ওরকমই ঠিকই আছে। এক পরীক্ষা যাইতে না যাইতে স্যার 25 তারিখ স্যার সেকেন্ড পেপার ধরবেন না? সবচেয়ে ধরবো লেখো, সব সেকেন্ড পেপার, ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, থার্ড পেপার শুরু করো। ফার্স্ট পেপার বলে হ্যাঁ দেখো, নেক্সট বিজ্ঞানীর আলম স্যার। এরপরে লেখো 6 নাম্বার, 6 নাম্বার দিয়ে লেখো সর্বোচ্চ উচ্চতা। সর্বোচ্চ উচ্চতা, সর্বোচ্চ উচ্চতা। এখন সর্বোচ্চ উচ্চতার ক্ষেত্রে কি হয় দেখো, এই আগের গুলো এবার উচ্চতায় যে এখান থেকে সর্বোচ্চ উচ্চতা, এটা না এইচ, বড় হাতের এইচ দিয়ে লেখে, ছোট হাতের এইচ দিয়ে লেখে, এইচ ম্যাক্সিমাম দিয়ে লেখে, যা খুশি। হ্যাঁ, তো তখন সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় ভালো করে বুঝো। আমরা নরমালি যেহেতু উচ্চতা, এটা তো এক্স অক্ষ না, কি অক্ষ এটা, ওয়াই অক্ষ। তো এখন তো সর্বোচ্চ উচ্চতা আমরা এরকম জানি, দেখো এরকম ছিল, এস ইজ ইকুয়াল টু কি ছিল, এই যে ভি স্কয়ার, আমরা এরকম পড়ছি ভি ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু ভি ওয়াই নট স্কয়ার, এরপর কি প্লাস 2ay ইনটু এইচ, এরকম ছিল না, ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as। মানে এখানে কোনটার পরিবর্তে কোনটা বুঝছি তো, হ্যাঁ। এরপরে হচ্ছে সর্বোচ্চ উচ্চতায় আমরা কি কি জানি দেখো, এই উচ্চতা এটার মান কত, 0। তো তখন এটার মান যদি 0 হয়, ভি ওয়াই নট মানে কি ভি নট sin থিটা নট, এই হচ্ছে স্কয়ার মাইনাস 2gh, কেন ay সমান সমান কি মাইনাস জি, আমরা লিখছিলাম না। এরপরে হচ্ছে কি ঘটে দেখো, বা 2gh is equal to v naught square sin square theta naught, অতএব h is equal to v naught square sin square theta naught by 2g। তোমার যেটা মনে রাখা লাগবে, সূত্রগুলো যদি মিলে না যায়, যে কখন কোন জায়গায় 2 আছে, কোন জায়গায় স্কয়ার আছে, এই জিনিসগুলো যদি মিলে না যায়। দেখো হচ্ছে সর্বোচ্চ উচ্চতা নির্ণয়।
ছোট ড্রেস দিলেও হবে, কিন্তু আমরা মানে বড় ড্রেস দিয়ে লিখতে পারি যুগের সাথে তাল মিলিয়ে যাওয়ার জন্য দিচ্ছি। তোমার তো প্রমাণ লাগবে না, শুধু সূত্র লাগবে, কোনোটাই প্রমাণ লাগবে না। লেখো এরপরে লেখো হচ্ছে অনুভূমিক পাল্লা, 7 নম্বর অনুভূমিক পাল্লা। এই অনুভূমিক লেখাটা কোথাও দেখো আনুভূমিক লেখা, এই একই জিনিস। হ্যাঁ, আনুভূমিক অনুভূমিক। দেখো অনুভূমিক পাল্লা বড় হাতের 8 দিয়ে লেখে। অনুভূমিক পাল্লা মানে কি, দেখো তুমি ওয়াই অক্ষ বরাবর সর্বোচ্চ উচ্চতায় গেলা, এক্স অক্ষ দোষ করছে কি, এক্স অক্ষ বরাবরও তো একটা দূরত্বে গেছো, তো যে কোনো একটা সময়ে এক্স অক্ষ বরাবর যে দূরত্ব অতিক্রম করো, ওই দূরত্বটাকে আমরা কি বলি, অনুভূমিক পাল্লা। তো লেখো আগে এটা কাকে বলে, হেডলাইনের নিচে আগে লেখো। লেখো হচ্ছে অনুভূমিকের সাথে তির্যক ভাবে, অনুভূমিকের সাথে তির্যক ভাবে একটি বস্তুকে নিক্ষেপ করা হলে, একটি বস্তুকে নিক্ষেপ করা হলে, একটি বস্তুকে নিক্ষেপ করা হলে বস্তুটি যে অনুভূমিক দূরত্ব অতিক্রম করে, বস্তুটি যে অনুভূমিক দূরত্ব অতিক্রম করে, বস্তুটি যে অনুভূমিক দূরত্ব অতিক্রম করে তাকে তাকে অনুভূমিক পাল্লা বলে। যে অনুভূমিক দূরত্ব অতিক্রম করে তাকে অনুভূমিক পাল্লা বলে, যে অনুভূমিক দূরত্ব অতিক্রম করে তাকে অনুভূমিক পাল্লা বলে। মানে কি দেখি আমরা, দেখো তুমি এই বরাবর যখন নিক্ষেপ করছো, নিক্ষেপ করার পর মনে করো বস্তুটা এইখান থেকে এই পর্যন্তই আসছে, খেয়াল করো আগে এই পর্যন্তই আসছে, এই যে উপর থেকে নিচ পর্যন্ত এই পর্যন্ত আসলে যে এক্স অক্ষ বরাবর যে দূরত্ব অতিক্রম করে, এই দূরত্বটাকে আমরা কি বলি, অনুভূমিক পাল্লা। তো এখন এই যে এই বরাবর দূরত্ব ছিল এক্স, এক্স এর জায়গায় কি হবে তখন আর, আর সময় এইখান থেকে এই পর্যন্ত আসতে যে সময় লাগে, সময়টা কি বড় হাতের টি, বুঝছি? তো তখন আমরা এরকম সূত্র জানি, দেখো x ইজ ইকুয়াল টু, আমরা এরকম লিখছিলাম ভি এক্স নট ইন্টু টি, বা একটু আগেই লিখছি, এখন লিখছে না, ভি এক্স আর ভি এক্স নট কি ছিল, এক্স অক্ষ বরাবর কি সমবেগ না, এস ইজ ইকুয়াল টু কি ভিটি, এস ইজ ইকুয়াল টু বাইরে বাইরে দেখো এস ইজ ইকুয়াল টু ভিটি। তো এখানে আমরা যে সূত্র লিখে এস, এস এর পরিবর্তে এক্স, আর এক্স অক্ষ বরাবর বেগ কি ভি এক্স নট লেখো আর ভি এক্স লেখো, একই তো কথা। এরপরে হচ্ছে কি আসে আমাদের, দেখি আমরা, বা আরো সহজ ভাবেও তুমি লিখতে পারতা। কিরকম, মনে করো এটা তোমার মনে নাই, তুমি তো এই সূত্র জানো, x ইজ ইকুয়াল টু কি ভি নট cos থিটা নট, এটা তো জানো, লিখলাম আমরা এটা। তুমি ওইভাবে না লিখতে চাইলে দেখো x এর মান যখন তুমি 8 ধরবা, তখন এই t এর পরিবর্তে সময়টা কি হবে, বড় হাতের টি। বুঝছি কেন, x ইজ ইকুয়াল টু r মানে কি সর্বোচ্চ দূরত্ব ভূমি বরাবর, তার মানে বস্তুটা ঘুরে এখানে আসছে, আর তখন সময় কি ছোট হাতের টি না পুরোটা, পুরোটা কি বড় হাতের টি না। তো তখন আমরা লিখলাম বা r ইজ ইকুয়াল টু ভি নট cos থিটা নট ইনটু টি, বুঝছি আমরা। এরপরে বা r সমান সমান ভি নট cos থিটা নট ইনটু টি সমান সমান কি ছিল 2 ভি নট sin থিটা নট বাই জি, এটা ছিল। বা r ইজ ইকুয়াল টু এই হচ্ছে 2 ভি নট, বা আমরা এরকম লিখি, দেখো ভি নট 2 sin থিটা নট cos থিটা নট বাই জি, আমরা সাজায় লিখলাম 2 sin a cos a মানে কি sin 2a না, সূত্র পড়ছো ম্যাথে, 2 sin a cos a sin 2a, ম্যাথে ত্রিকোণমিতি করো নাই কি আজ জাগো,
শুরু করছি ইন্টারে ইন্টারনেট তো করি নাই দেখো এটা দেখো যারা করো নাই তাদের জন্য একটা সূত্র লিখে আমি দিই হাত তুলছি তো 2 সাইনে কজে হ্যাঁ আর হাত তোলা লাগবে না দেখো এটা ত্রিকোণমিতির একদম প্রাথমিক সূত্র ত্রিকোণমিতি চ্যাপ্টার শুরুতেই স্যার এই যে সূত্র দেখাবে যে sin 2a = 2 sin a cos a তো এখানে 2 sin a cos a তাহলে কি লেখা যায় দেখো r = 2 sin a v0 sin কত আসে আর এইখানে দেখো এই v0 আর v0 গুণ করলে কি আসে v0 স্কয়ার আসে একটা v0 এর একটা v0 না তো v0 স্কয়ার sin 2 থিটা নট বাই g এই হচ্ছে সূত্র এটা হচ্ছে আনুভূমিক পাল্লা নির্ণয় আমরা আগামী ক্লাসে আমাদের এই সবগুলোর উপর ভিত্তি করে ম্যাথ আর সিকিউ কারো যদি বন্ধ দিতে মনে চায় নেক্সট ক্লাসের পরেরটা দিও অন্তত আগামী ক্লাসটা বন্ধ দিও যে স্যার আমার একটা রোগ আছে যে আমি একটানা 2-3 ক্লাস করতে পারি না এটা আমার অভ্যাস আগের হ্যাঁ বা ডাক্তার বলছে একটানা 2-3 ক্লাস না করতে তার আগামী ক্লাসটা করো পরেরটা বন্ধ দিও আল্লাহ হাফেজ